বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। একদিকে এমবাপ্পের গতি আর ফ্রান্সের অভিজ্ঞতা, অন্যদিকে লামিন ইয়ামালের তারুণ্য আর স্পেনের দারুণ প্রাসিং ফুটবল। ম্যাচের আগে দুই শিবির থেকে এসেছে আত্মবিশ্বাসী বার্তা। ফ্রান্স বলছে বলের দখল স্পেনকে ছেড়ে দেবে না তারা, আর স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ভাষ্য, ফুটবল বিভেদের নয়, ঐক্যের প্রতীক। দুই দলের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই মাঠে নামার আগে শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইউরোপের দুই শক্তিধর দল ফ্রান্স ও স্পেন, দুই পক্ষই আত্মবিশ্বাসী নিজেদের পরিকল্পনা নিয়ে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশামস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের বিপক্ষে শুধু রক্ষণ সামলে পাল্টা আক্রমণের অপেক্ষায় থাকবে না তার দল, বরং বলের দখল নিয়েই স্পেনকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি। স্পেন বলের দখল রাখতে ভালোবাসে, কিন্তু আমরাও এমন একটি দল যারা বল নিয়ে খেলতে চায়। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়েই হবে আসল লড়াই। ফ্রান্সের জন্য আরও স্বস্তির খবর, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অরিলিয়ান চুয়ামিনি। তার উপস্থিতি মাঝমাঠে বাড়াবে শক্তি, দেবে রক্ষণে বাড়তি নিরাপত্তা এবং স্পেনের প্লেসিং সামলাতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তরুণ মিডফিল্ডার ওয়ারেন জায়ারে এমিরিও মনে করেন, ফ্রান্সের হাতে আছে একাধিক কৌশল, দ্রুত কাউন্টার অ্যাটাক, বলের দখল কিংবা শক্ত রক্ষণ, প্রয়োজনে সবকিছুই করতে প্রস্তুত ফ্রান্স। অন্যদিকে স্পেন শিবিরে আলোচনার কেন্দ্রে ১৯ বছরে পা রাখা লামিন ইয়ামাল। জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে তিনি চান ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে। আমার সবচেয়ে বড় উপহার হবে আগামীকালের জয় এবং নিউ ইয়র্কে ফাইনালে ওঠা। তবে মাঠের বাইরে এক বিতর্কেও পরিণত উত্তর দিয়েছেন ইয়ামাল। ফ্রান্স দলে ফরাসি খেলোয়াড় নেই, এমন বিতর্কিত মন্তব্যের জবাবে তিনি বলেন, ফুটবল মানুষের মধ্যে বিভেদ নয়, বরং সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। ফুটবল মানুষকে এক করে, এটাই সবচেয়ে বড় সত্য। নিজের গোল সংখ্যা নিয়েও চিন্তিত নন বার্সেলোনার এই তরুণ ফরওয়ার্ড। তার মতে, দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত বেশি ম্যাচ খেলবেন গোলের সুযোগও তত বাড়বে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আস্থা রাখছেন ইয়ামেলের ওপর। তার বিশ্বাস, বিশ্বকাপে এই তরুণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এখনও আসেনি, হয়তো সেটি দেখা যাবে ফ্রান্সের বিপক্ষেই। তবে দুই ফুটবল দর্শনের এই লড়াইয়ে যে দল মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারবে, তারাই পাবে নিউ ইয়র্কে বিশ্বকাপ ফাইনালের টিকিট। মাহফুজ মুকুল, একুশে টেলিভিশন।